না দর্শক, আমরা এইরকম খবর দেখতে চাই না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক সেটা অবশ্যই চাই না। যারাই ঘটাক তাদের বিরুদ্ধে একটা আমার প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে এই ঘটনার দায় দায়িত্ব দল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত করবে, প্রশাসন তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। এবং কোনো একটা দুইটা জায়গায় যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যায়, বাংলাদেশ ঠান্ডা। সবার রাজনৈতিক অধিকার আছে, মত প্রকাশ করবে, সমালোচনা করবো। প্রতিনিয়ত তো আমিও সমালোচনা করছি না যে না ছাত্রদের এইটা ভালো লাগছে না, ওইটা করা ঠিক হচ্ছে না, বিএনপির এইটা ঠিক না, ওইটা ঠিক না। করছি তো নিয়মিতভাবে। কেন করি? কি কারণে করি? আমরা একটা ভালো রাজনীতি চাই, একটা ভালো দেশ চাই। কারা করবে ভালো দেশ? আমি করব না, আমি করব না। যারা করবে তাদের উদ্দেশ্যে আমার সমালোচনা। দর্শক, এতগুলো কথা বললাম, এর কারণ আছে। খবরের একটা শিরোনাম দেখে, সেই শিরোনামটা হচ্ছে হান্নান মাসুদের উপর হামলা, হাতিয়ায় সড়কে অবস্থান নিয়ে 7 ঘন্টা বিক্ষোভ এনসিপি নেতাকর্মীদের। কালকে রাতের ঘটনা, কালকে রাতের পর থেকে, তার মানে 7 ঘন্টা, তার মানে পুরো রাতভর তারা বসে থাকছে। তারা বলছে বিচার করতে হবে, আমাদের উপর হামলা করা হলো কেন? নতুন রাজনৈতিক দল, জনগণকে বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। জনগণ গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে এটা জনগণের বিষয়। কিন্তু জনগণের এই বেছে নেওয়া অথবা প্রত্যাখ্যান করা এই সুযোগ বা অধিকারের আগেই তাদেরকে উৎখাত করা যাবে না, তাদের অগ্রযাত্রাকে প্রতিহত করা যাবে না। একেবারেই সাবধান, বিএনপিকে সাবধান করে দিতে হবে একদম তৃণমূল পর্যায়ে। এমনিতেই তারা নিজেরা নিজেদের মানে এই নেতা ওই নেতা গোলমাল করে নিজেদের সুনাম নষ্ট করতেছে। তার মধ্যে আবার তারা যদি ভিন্ন মতের, ভিন্ন দলের উপর যদি চড়াও হয়, হামলা চালায়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নেই গণতন্ত্রের। আওয়ামী লীগ তো শেষ, নিজে নিজে এই কামড়াকামড়ি করতে করতে, গণতন্ত্রহীনতা করতে করতে নিজেরা শেষ করে ফেলছে। এখন জাতির আশা ভরসা বিএনপিকে ঘিরে। সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমি সবাই আবার মনে করে না যে ভাই আমি বিএনপির একটা বিশাল একটা দালাল হয়ে গেলাম বা না। বিএনপি আমি মনে করি একটা লিবারেল ডেমোক্রেটিক দল, যাদের মধ্যে একটা সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা আছে। বড় রাজনৈতিক দল, একটা বড় রাজনৈতিক দলের ক্ষমতায় আসলে দেশের শাসন কাজ পরিচালনা ভালো হয়। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের একটা চেন থাকে, কিন্তু সেই চেনটা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাহলে এটা হবে স্বৈরশাসনের দিকে রূপ নেবে, যেটা আওয়ামী লীগ যেটা করছে। বিএনপিকে তার একেবারে আমি হাতিয়া সন্দীপ থেকে শুরু করে তৃণমূলে আমি সভা সমাবেশ করব, বিএনপির বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমাকে প্রোটেকশন দিতে হবে। ওই ওই দলের একেবারে তৃণমূলের নেতা কর্মীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে, এমনভাবে নির্দেশ দিতে হবে যাতে তারা ভিন্ন মতের মানুষদেরকে প্রোটেকশন দেয়। এই জায়গাটা এস্টাবলিশ করতে হবে। এটা না করলে সমস্ত এই সংস্কার কর্মসূচি বলি, অনাগত দিনের নির্বাচন, সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। নির্বাচন তো হয়ে যাবে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে যদি দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা না যায় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে সাঁড়াশি আক্রমণ চালাইতে হবে। একদম মার্শাল জারি করলে যেমন থরথর করে কাঁপে, এরকম রক্তের মধ্যে ভয়ের স্রোত ঢুকাই দিতে হবে। কেন হবে? হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ 3 মাস আগে 6 মাস আগেও তো এদের নাম শুনি নাই। আজকে আসছে তারা নতুন চিন্তা চেতনা নিয়ে, করুক না। জনগণ বুঝবে যে আমাদের ভবিষ্যতে এই ছাত্ররা ক্ষমতায় এসে দল চালাবে, জনপ্রতিনিধি হবে। ও জনগণ ডিসিশন নিক। এই ভোটের জন্য, এই অধিকারের, গণতান্ত্রিক অধিকারের জন্য গত 15টা বছর তো আমরা লড়াই সংগ্রাম করলাম, এখন কেন করতে হবে? এটা আমার কাছে প্রশ্ন, বিএনপির কাছে আমার প্রশ্ন। গতকাল সোমবার রাত 8টা থেকে হাতিয়ার জাহাজমারা বাজারে কর্মসূচি হয়। পরে হামলাকারীদের ধরতে প্রশাসনের অভিযানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত 3:30টার দিকে এনসিপির নেতাকর্মীরা সড়ক থেকে সরে যান। তার মানে বোঝেন কি পরিমাণ একটা ক্ষোভ বিক্ষোভ সেখানে সঞ্চারিত হয়েছে। এই যে হইল, এটা কি বিএনপির জন্য কোনো ভালো জিনিস হইল? ভালো বার্তা দিল না। কেন ঘটলো এটা? এটা বিএনপিকেই তদন্ত কমিটি করে এটা দোষীদেরকে ব্যবস্থা করতে হবে। আর যদি ভিন্ন
রিপোর্ট আসে, তাহলে সেই অনুযায়ী প্রশাসনকে বলতে হবে যে এই অন্যায়টা তারা করছে। যাই হোক, এটা হান্নান মাসুদের দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল রাত 12:15টার দিকে জেলার শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এনসিপি নেতাকর্মীরা। তারা শহরের জামে মসজিদ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে গণপূর্ত ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করে। যাই হোক, এখানে তারা বলছে, দেখেন, এই ধরনের হামলা আগে আওয়ামী লীগ করতো, এখন যারা হামলা করছে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। এটা কেন শুনতে হবে বিএনপিকে? বিগত সময়ে আওয়ামী লীগ মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এখন আওয়ামী কায়দায় একটি দল মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়। এইগুলি আমরা শুনতে চাই না। এটার অবশ্যই একটা সমাধান হওয়া উচিত, সুরাহা হওয়া উচিত। নতুন রাজনৈতিক দল তারা সারা দেশে তাদের সংগঠন গোছানোর জন্য তৎপরতা চালাবে। সেই সুযোগটা, সেই অধিকারটা যাতে তারা প্রয়োগ করতে পারে, সেটা বিএনপিকেই আগে, সবার আগে মানে বুক পেতে দিয়ে বলতে হবে যে ইয়াস, তোমরা তোমাদের দল করো, করো, অসুবিধা নেই। আমরা জনগণের কাছে আমরাও যাব, তোমরাও যাবা। জনগণ যাকে বেছে নেয় তারাই আমাদের নেতা হবে, সমস্যা নেই। তো চলুক, গণতন্ত্রের লড়াই চলুক, সংগ্রাম চলুক, অসুবিধা নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।